ভাই আপনি কি জানেন আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি পরিমাণে সচেতন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনাই থেকে মানুষজন এখনো মুখ সরিয়ে নিয়েছে। সেই সংগঠন থেকে মানুষজন এখন দূরে সরে যাচ্ছে। তার প্রমাণ 18ই ফেব্রুয়ারি পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে বাইতুল মুকাররমের উত্তর গেটের মধ্যে একটি র্যালির আয়োজন করা হয়েছিল, যেন রমজান মাসকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম বাড়ানো না হয়। সেই র্যালির ব্যানারে মানুষজন দেখা যাচ্ছে না, সেই র্যালির ব্যানার একদম খালি দেখা যাচ্ছে। সেটাকেই সে প্রমাণ হিসাবে দেখিয়েছে। এই কথাগুলো কিন্তু আমার নয়, এই কথাগুলো বলেছে আমার এক প্রাণপ্রিয় জামাতে ইসলাম সেই সংগঠনের ভাই। সে এখানে বেশ কয়েকটি অভিযোগ তুলে ধরেছে, আমি আস্তে আস্তে তার কথাগুলো এখানে তুলে ধরবো। আরেকটা কথা হলো, জামাতে ইসলাম এই সংগঠনের যদি কেউ সাপোর্টার হয়ে থাকে, এই দলকে যে ভালোবেসে থাকে, এই দলকে নিয়ে যে কাজ করবে, তার একটা ইমানি দায়িত্ব হয়ে যায় ওলামাই কেরামকে অকট্য ভাষায় গালাগালি করা। আমার কাছে এটাই মনে হয়। আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও তৈরি করেছি, আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছি জামাতে ইসলাম এই সংগঠনের মধ্যে যে কর্মী ভাইগুলো ভিডিও তৈরি করে, তারা এমন এমন ভাষা ব্যবহার করে ওলামাই কেরামের ক্ষেত্রে, এটা কিন্তু কোনো মুসলমান হিসাবে একজন মুসলমানের পক্ষে বলা কখনোই সম্ভব না। আমি এতদূরই বুঝতে পেরেছি যে জামাতে ইসলাম এই সংগঠনটা করলে ওলামাই কেরামকে যদি বকা দেওয়া না হয়, ওলামাই কেরামকে যদি ছোট করা না হয়, হুজুর মানুষদেরকে যদি অপমান করা না হয়, তাহলে মনে হয় এই দলটাকে সাপোর্ট করে নিজের কলিজায় পুরোপুরি তৃপ্তি পাওয়া যায় না। যদি ওলামাই কেরামকে বকাবাদ্য দেওয়া যায়, তাহলে তারা নিজেদের কলিজার মধ্যে শান্তি পায়। আমরা তো ভিডিও তৈরি করি, আজ পর্যন্ত কেউ বলতে পারবে অমুক আলেমকে অমুক হুজুরকে আমরা বকা দিয়েছি? বরংস আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনকে নিয়ে কথা বললে আমরা পয়েন্ট সহকারে কথাগুলো বিশ্লেষণ করেছি, কিন্তু কেউ বলতে পারবে না কখনো খারাপ ভাষা বকা বাদ্য দিয়েছি। যদি কেউ প্রমাণ করতে পারে কাউকে বকা বাদ্য দিয়েছি, আপনারা যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মেনে নেব। আসুন আর কথা নয়, ওনার অভিযোগগুলো শুনি, তারপরে ওনার কথাগুলো আস্তে আস্তে ভেঙে দেব। উনি বেশ কয়েকটা অভিযোগ এখানে তুলেছে, সব অভিযোগ আমার এই ভিডিওতে আমি রাখিনি। যেগুলো নিয়ে কথা বলার প্রয়োজন শুধু সেইগুলো আমি এখানে রেখেছি, সেগুলো নিয়েই কথা বলবো। আসুন এবার শুরু করা যাক। বুঝলেন ভাই, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই দেখতেছেন চরমনাইয়ের হুজুর, উনি মানে মাহে রমজানের স্বাগতম রেলি ব্যানারে কিছু মানুষই নেই। মানুষের এত সংকট, কারণ মানুষ বুঝে গেছে এই জামানার সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড় বেতমিজ হইল গিয়া এই চরমনাইয়ের হুজুররা। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো ওনার অভিযোগগুলো শুনেছেন, আর উনি কত পরিমাণে অগট্য ভাষায় এখানে গালমন্দ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের হুজুরগুলোকে। যাই হোক, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কলম ধরতে, সাহাবাই কেরামের বিপক্ষে কথা বলতে পিছু সরেনি, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই কওমি ওলামাই কেরাম, ওলামাই দেহবন্দ তাদের বিপক্ষে কথা বলবে, এটা তাদের কাছে একদম ক্ষুদ্র একটা বিষয়। তারপরে আসুন, ওনার যে অভিযোগটা ছিল, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যে র্যালির ব্যবস্থা করা হয়েছিল, সেই র্যালির মধ্যে মানুষজন দেখা যাচ্ছিল না। সত্যি স্ক্রিনে সে যে ভিডিওটা দেখিয়েছে, সেই ভিডিওর মধ্যে মানুষজন দেখা যাচ্ছিল না, শুধু সাংবাদিক ভাই ও বন্ধুদেরকে দেখা যাচ্ছিল। কেন সেই সংগঠনের ব্যানারের মধ্যে মানুষজন দেখা যাচ্ছিল না? যদি এতটুকু কমন সেন্স থাকে, একটা মানুষ সাধারণভাবেই বুঝতে পারবে আসলে নামাজের সময় হয়ে গিয়েছিল। আমরা সবাই জানি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের মধ্যে যারা কর্মী ভাই আছে, যারা সাপোর্টার আছে, যারা মুরিদ আছে, তারা নামাজ কালাম পড়ে। নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে গিয়েছে, আর সেই সময়ের ভিডিও ধারণ করেছে এটা, আর সেটাকেই রেফারেন্স হিসাবে দেখিয়েছে আমার এই প্রাণপ্রিয় বড় ভাইজান। আপনাদেরকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজ থেকে কয়েকটা ফটো, একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি। আপনারা ভিডিও ক্লিপটা দেখুন, ফটোটা দেখুন, তাহলে বুঝতে পারবেন আসলে সেই সমাবেশে, সেই র্যালিতে মানুষজন ছিল নাকি ছিল না। আগে এই ফটোটা দেখুন, এটা 2 দিন আগে পোস্ট করা হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাই পেজ থেকে। এটা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ গেটের মিছিল অনুষ্ঠিত 18ই ফেব্রুয়ারি 2026-এ। আচ্ছা, এখানে কি মানুষজন আছে নাকি মানুষজন নেই, আপনারা নিজেরাই দেখুন। তারপর আসুন দ্বিতীয় আরেকটা দেখি, এটাও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভেরিফাই পেজ থেকে পোস্ট করা হয়েছে বান্দরবন জেলা শাখায়। আপনারাই হয়তো দেখতে পাচ্ছেন। আসুন 18ই ফেব্রুয়ারি 2026, এখানে কি লোকজন আছে নাকি লোকজন নেই। আরেকটা ভিডিও ক্লিপ দেখি, এটা হলো ফতুল্লা থানার। আমি একটু ভিডিও ক্লিপ দেখিয়েছি, এখানে কি মানুষজন আছে নাকি মানুষজন নেই। এটা হলো 20 তারিখে, ফেব্রুয়ারি মাসের 20 তারিখে 2026 সালেরই। যাই হোক, তারপরে আমি তো এখানে দেখানোর চেষ্টা করেছি আসলে নামাজে গিয়েছিল, সেই কারণে সেখানে মানুষজন ছিল না, ঠিক আছে। আর তারপরে নামাজের পরে যে ভিডিওগুলো ধারণ করা হয়েছে, সেইগুলো মাঠ পর্যায়ে দেখানো হয়নি, শুধু কথা যে বলেছে সেখানেই ক্যামেরাটাকে ফোকাস করে রেখেছিল। সেই জন্য সেই ভিডিওগুলোকে আমি সামনে আনিনি, কারণ পুরো দৃশ্য দেখা যাচ্ছিল না, আমি সেই ভিডিওগুলোকে কানেক্ট করতে পারিনি, সেই কারণে আমি ভিডিওগুলোকে দেখালাম না। তারপর আসুন ভাইজানের আরো কিছু অভিযোগ আমরা শুনি। এই ময়দানে গেছে গিয়া টাকা নিয়ে খায়, ময়দানে টাকা দিয়ে সম্পদের পাহাড় করছে, আর মধ্যে মধ্যে ইসলামকে নিয়ে কটূক্তি করে, ইসলামকে বিক্রি করে কাটছে এই ধরনের হুজুররা, ঠিক আছে। এই নাফরমান বলে যে নবীজির সাথে কথা বলছে, নবীজি নাকি ওরা এটা করতে বলছে, এটা করতে বলছে, কিয়ামতের দিন নাকি ওটা তার জাহাজ আছে, কিয়ামতের দিন নাউজুবিল্লাহ মিন জালিক, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আপনারা এখানেও ভাইজানের আরো অভিযোগগুলো শুনেছেন, তার কথায় কথায় কিন্তু এখানে বকা ছিল, সে কিন্তু সত্যি অনেক পরিমাণে বকাবাদ্য করেছে। আপনারা যদি ওনার কথাগুলো শুনে থাকেন, তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন উনি এখানে বকা দিয়েছে, অভিযোগ তুলেছে, অনেকগুলো মুরিদের কাছে টাকা তুলে খায়। এখন আমার প্রশ্ন হচ্ছে, ভাইজান আপনি কি কখনো 1 টাকা দিয়েছেন? আপনি তো 1 টাকাও দেননি, তাহলে আপনার কেন এত জ্বালাপোড়া করে? দিলে তাদের মুরিদরা দিয়েছে,
যারা এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যারা এই সংগঠনকে ভালোবাসে, একমাত্র তারাই দিচ্ছে। কাজেই আপনার কথা বলার কোনো অধিকার এখানে নেই। আপনি যদি বলেন আপনার অধিকার আছে, তাহলে অবশ্যই আপনার গঠনমূলক কথা বলার অধিকার আছে। অকথ্য ভাষায় গালমন্দ করে কথা বলার অধিকার আপনার নেই। আপনি এখানে আরেকটা অভিযোগ তুলেছেন, এখানে সে আরেকটা অভিযোগ তুলেছে, জাহাজের অভিযোগ। সেই বিষয়টা নিয়ে আমরা মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাইয়ের মুখ থেকে শুনবো এই বিষয়ে তিনি কথা বলেছেন কি না। ওই যে জাহাজের উদাহরণ দিছে না, জাহাজের উদাহরণ। তুমি কি বুঝছো জাহাজের উদাহরণটা কি? এটা কাফেলা। এটা কি? জাহাজের ঘর। ওটা কি কাফেলা? শুন, তুমি চরমনাই আকীদা করে বলতেছো। তুমি নিশ্চয়ই জিজ্ঞাসা করো চরমনাই আকীদা কি? আপনারা হয়তো কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পারছেন, আমি শোনাচ্ছি আপনাদেরকে, আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। শায়েখে চরমনাই এই জাহাজ সম্পর্কে কি কথা বলেছে। যদি কথা না বলতো তাহলে একটা কথা ছিল। শুধু এই কথা না, আমাদের আমিরুল মুজাহিদিন সাহেবও এই বিষয়ে কথা বলেছে। তবে আমি মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাই ওনার কথাটাই এখানে তুলে ধরেছি। এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সেই জন্য এই কথাগুলো এখানে তুলে ধরেছি। এখন পীর কাউকে জান্নাতে দিতে পারবে, আকীদা কাউকে আছে? না, কাউন নাই। কাউন নাই, এই আকীদা আমাদের মধ্যে। আকীদা আমরা শিক্ষা দিই না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীকে সালসালাতে জারাসের সাথে তুলনা দেন নাই? হ্যাঁ? সালসালাতে জারাসের সাথে তুলনা দেন নাই? ঘন্টির আওয়াজের সাথে। ঘন্টির আওয়াজটা খারাপ, আর ওহী হলো প্রশংসিত। তা প্রশংসিত জিনিসকে খারাপ জিনিসের সাথে তুলনা দেওয়ার কারণ দেখেন। তাসবিহ বানায় দেবে জাহাজ। তো ওরা বানাইছে কেন জানো? আমরা আমাদের আকাবিদের কথা বলছি, যে আমাদের আকাবিরা যখন কিয়ামতের ময়দানে যাবে, এখন ওরা এটাকে মুসাম্মদ বয়ান করার কারণ কি জানেন না? আসলে আমরা হাকিকত বুঝেন নাই। আমরা আমাদের মুরব্বীদের ব্যাপারে ধারণা রাখি তারা জান্নাতে যাবে। ধারণা রাখি সঙ্গে পাবেন। ধারণা রেখেছে, গ্যারান্টি দেয়নি কিন্তু। করতে পারে না। সমস্যা এখানে। সমস্যা না। আমরা আমাদের মুরব্বীদের ব্যাপারে ধারণা রাখি, যেহেতু তারা জান্নাতে যাবে, আল্লাহ পাক কবুল করলে তারা সুপারিশের অধিকার পাবে। আমরা এই কথা বলে অঙ্কি জান্নাতে যাবে, এই কথা আমরা কোনোদিন বলি নাই। এই কথাই তো বুঝো নাই। আপনারা হয়তো মুফতি ফয়জুল করিম হুজুর শায়েখে চরমনাইয়ের এই বক্তব্যটা শুনেছেন। এটা বিশাল বড় একটা বক্তব্য। এত বড় বক্তব্য এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। আপনারা চাইলে ইউটিউবে কিংবা অন্য অন্য প্ল্যাটফর্মে সার্চ দিয়ে এই বিষয়টা দেখে নিতে পারেন, বিস্তারিত আলোচনাটা। তো এখানে কিন্তু জাহাজের কথাটা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনাই থেকে বলা হয়েছিল, সেটা একটা উদাহরণ ছিল, গ্যারান্টি ছিল না। আসুন আরেকটু সামনে যাই। আমার প্রাণপ্রিয় বড় ভাইজান আরও কি কি অভিযোগ নিয়ে এসেছে, আরও কি কি অভিযোগ তার আছে, সেগুলো শুনে আসি, তারপরে আরও কিছু কথা বলবো। ঠিক আছে, আর মুনাফিক বলে মানুষকে এই ধরনের ইনসান বুঝাই মানুষকে মানে লুটিয়ে পুঁতে খাইতেছে। এই ধরনের মানুষের কাছ থেকে ভাই দূরে থাকেন। আপনার ইমান যদি বাঁচাইতে চান, আপনি মুসলমান, আমি এই মাত্র তারাবি নামাজ পড়ে আইছি, ঠিক আছে, আপনার ইমান যদি ভালো রাখতে চান, সুস্থ রাখতে চান, এই ধরনের মানুষটাকে দূরে থাকেন। যাই হোক, এবারও তিনি অনেক বকাবাদ্য দিয়েছেন, কারণ এটা হলো তাদের সাংগঠনিক একটা দায়িত্ব, বকাবাদ্য দেওয়া। বকাবাদ্য না দিলে জামাতে ইসলাম এই সংগঠনের হক আদায় হয় না। আমি শুধু কর্মী ভাইদের কথা বলেছি, আমি ঊর্ধ্বতর কোনো দায়িত্বশীলের কথা এখানে বলিনি। তিনি আরও অভিযোগ করেছে, মুসলমান হিসাবে যদি ঈমান রক্ষা করতে চায়, ঈমান যদি বাঁচিয়ে রাখতে চায়, তাহলে যেন চরমনাই কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠন থেকে দূরে থাকে। যদি উনার মতো হতে চাই, উনি ঈমান রক্ষা করেছে, উনি অনেকে ভালো আছে, উনার ঈমানের এত পরিমাণে পাওয়ার, ঈমান তার এত পরিমাণে শক্ত, তার ঈমান শক্ত থাকার কারণে ওলামাই কেরামদেরকে অকট্য ভাষায় গালি দিচ্ছে। সে হকের উপরে আছে, সে তারাবি নামাজ পড়ে এসেছে। সে যদি এখন বকাবাদ্য দেয়, সেগুলো হয়তো জায়েজ হয়ে যাবে। আর দ্বিতীয়ত, পৃথিবীর সমস্ত ওলামাই কেরামকে যদি তারা বকা দেয়, তাহলে তাদের কোনো প্রকার গুনাহ হবে বলে মনে হয় না। কারণ একমাত্র জামাতে ইসলাম সেই সংগঠনের মধ্যে যে সমস্ত ওলামাই কেরাম আছে, তাদেরকে শুধু বকা দেওয়া যাবে না। এছাড়া পৃথিবীতে যত ওলামাই কেরাম আছে, যত আলেম আছে, সমস্ত আলেমকেই তারা বকা দিতে পারবে। এটা তাদের রেফারেন্স, এটা তাদের শক্তি, এটা তাদের ইমানি দায়িত্ব। আমি তাদের কথাগুলো শুনে, তাদের বকাগুলো শুনে, তাদের এমন অশ্লীল বাক্যগুলো শুনে এই সমস্ত কথা বলতে বাধ্য হচ্ছি, কারণ তাদের কর্মী ভাইয়েরা এমন কোনো বকা নেই যেগুলো বকা ব্যবহার করে না। আমি ইতিপূর্বে অনেকগুলো ভিডিও ক্রিয়েট করেছি, আপনারা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই চরমনাই সম্পর্কে কি কথা বলেছে, আসুন ওনার বক্তব্যটা সংক্ষেপে শুনে আসি। তোমার পীরের বাবারও ক্ষমতা নাই কোন মুরিদকে বেহেশতে নেওয়ার জোর করিয়া। আরে আল্লাহর হাবিব আজীবন চেষ্টা করিয়াও আপন চাচা আবু তালেব আবু লাহাবকে বেহেশতে নিতে পারেন নাই। বাবারে, আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফরমান, ইয়া ফাতেমা তিনকাবি নাফসাকি মিনান নার। হে ফাতেমা, কবরে গিয়া যদি এই পরিচয় দাও যে আমি আখিরি জামানার নবীর মেয়ে, এই পরিচয়টি কিন্তু তোমার কোনোই কাজে আসবে না, কোনোই লাভ হবে না। নিজে
আমল করিয়া নিজেকে নিজে জাহান্নামের থেকে বাঁচাইয়া কবরে যাইও। বাবারা, যদি কেউ মনে করিয়া দেখো আমি অত আমল করতে পারবো না, পীর সাহেব আমাকে বেহেশতে নিয়ে যাবে, তুমি মোর্শেদ দিয়া গেলা, অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে অংশীদার বানাইছো তোমার পীরেরে। কারণ বেহেশতে নেওয়ার একমাত্র মালিক হইলেন মাওলা। যাই হোক আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে এই বয়ানটা শুনেছেন। পীর সম্পর্কে, জান্নাত সম্পর্কে তিনি কেমন কথা বলেছেন। আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন বাংলাদেশ কিংবা চরমনায়ের যারা মুরিদ আছে, এই সংগঠনের সাথে যারা জড়িত আছে, তারা কখনোই বিশ্বাস করে না কোনো পীর তাদের মুরিদকে জান্নাতে নিয়ে যাবে। আপনারা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির এই বয়ানটা শুনেই বুঝে গিয়েছেন। আসুন এখন প্রমাণ করার চেষ্টা করি। আমার প্রাণপ্রিয় বড় ভাইজান, উনি যে জামাতে ইসলাম এই সংগঠনেরই একজন দায়িত্বশীল, একজন কর্মী মানুষ, আমি এটা প্রমাণ করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তার প্রোফাইলে ঢুকবো, তার আরও ভিডিও আছে কিনা সেগুলো দেখব। যদি আমি প্রমাণ করতে না পারি সে জামাতে ইসলামের না, তাহলে আপনারা আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে মেনে নেব। আসুন শুরু করা যাক। ভাই শুনেন, কমেন্টে গালাগালি করেন আর যাই করেন ভাই, আমি আমার দেশের জন্য, আপনারা কি দেখতে পাচ্ছেন আমি উনিকে? জামাতকে ভালোবাসি ভাই, আমি জামাতকে সাপোর্ট করি, জামাতের প্রতিটা নেতাকে আমি সম্মান করি, কারণ জামাতের প্রতিটা নেতা, প্রতিটা সদস্য। উনি জামাতে ইসলামকে ভালোবাসে, কারণ জামাতে ইসলামের প্রতিটা নেতা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আরও অনেক পদে পদে আছে, ব্যারিস্টার। আর আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভালোবাসি একমাত্র আল্লাহর স্বার্থে, একমাত্র ইসলামের স্বার্থে, একমাত্র দ্বীনের স্বার্থে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে অনেকে বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে, আল্লাহওয়ালা, দিনদার, ফরেজগার, মোত্তাকি, ডাক্তার, সব কিছুই আছে আলহামদুলিল্লাহ। এই দলটাকে আমরা একমাত্র ইসলামের কারণেই ভালোবাসি। আর ইসলামের কারণে ভালোবাসি বিদায় আমাদেরকে যারাই বকাবাদ্য দেয় না কেন, আমরা সহ্য করে নেই। আমাদের কষ্ট হয় কিন্তু আমরা সহ্য করে নেই। আমরা রিপিট কখনো কাউকে গালি দেই না। এটাই হলো আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সংগঠনের আদর্শ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।